নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি জুলাই মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাস তাদের জীবনে কোন কোন সৌভাগ্য লিখে রেখে দিয়েছে, আবার কোন দিক দিয়ে তাদের বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে হবে। এছাড়া জুলাই মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, সন্তান, শত্রু, বিদ্যা, উন্নতি, চাকরি জীবন, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিও আলোচনা করব। তাই আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান আগামী দিনগুলো আপনার পক্ষে কেমন যাবে, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মেষ রাশির জুলাই মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, মেষ রাশি আপনি রাশিচক্রের প্রথম রাশি, আর আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং মঙ্গল। প্রথমে আসুন দেখে নিই জুলাই মাস যেদিন পড়ছে, অর্থাৎ 1 তারিখে কোন গ্রহ কোথায় অবস্থান করছে একটু দেখে নেওয়া যাক। জুলাইয়ের 1 তারিখে মেষে কোনো গ্রহের অবস্থান নেই। মেষ রাশির দ্বিতীয় বৃষ রাশিতে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। তৃতীয় মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি। চতুর্থে কর্কটে অবস্থান করছে বুধ। পঞ্চমে সিংহে অবস্থান করছে মঙ্গল, চন্দ্র এবং কেতু। আর একইভাবে দ্বাদশে অবস্থান করছে শনি, আর একাদশে অবস্থান করছে রাহু। এখানে অবশ্যই দগ্ধ অবস্থায় রয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ অস্তগত অবস্থায় রয়েছে জুলাই মাসের 1 তারিখে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। প্রথমে আসুন দেখে নেওয়া যাক মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ সারা মাস কেমন কাটবে তা নির্ভর করবে আপনার শরীর স্বাস্থ্যের ওপর। শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আপনি কাজ করে কিভাবে উন্নতি করতে পারবেন। তাই শরীর স্বাস্থ্য কেমন আছে তা আগে প্রথমে জেনে নেওয়া দরকার। আর শরীর স্বাস্থ্য নির্ভর করে ইমিউনিটি পাওয়ারের উপর। আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে, এই যে বর্ষায় বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, এর ফলে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। এর কারণ হচ্ছে ইমিউনিটি পাওয়ার কম। আর ইমিউনিটি পাওয়ার শক্তিশালী হয় তখনই যখন আপনার রাশির অধিপতি শুভ স্থানে শুভ গ্রহের সঙ্গে শুভভাবে অবস্থান করে। আজ মেষ রাশির ক্ষেত্রে স্বয়ং মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে অবস্থান করছে পঞ্চমে, অর্থাৎ কোণে। ত্রিকোণে অবস্থান করছে মঙ্গল, যা অতি শক্তিশালী। এর ফলে মেষ রাশিদের শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা নেই। শরীর যথেষ্ট ভালো থাকবে। শারীরিক দিক দিয়ে আপনার বড় ধরনের কোনো রোগ ব্যাধি ঘটার সম্ভাবনা নেই আগত জুলাই মাসে মেষ রাশি। বিশেষ করে মঙ্গল পঞ্চমে সিংহ রাশিতে মিত্র রাশিতে অবস্থান বশত মঙ্গল আপনার জীবনে বিভিন্ন দিক দিয়ে সহায়তা করবে। মঙ্গল আপনার জীবন ক্ষেত্রে একটা গতি নিয়ে আসবে। তাই বলা যেতেই পারে মঙ্গলের এই অবস্থানের ফলে আপনার জীবনে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে জুলাই মাসে। তবে 28শে জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করবে। মঙ্গল প্রবেশ করবে ষষ্ঠ স্থানে, অর্থাৎ কন্যা রাশিতে। ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান ফলিত জ্যোতিষে অশুভ স্থান। আর মঙ্গল যখন ষষ্ঠে প্রবেশ করবে, অর্থাৎ মাসের শেষ দিকে 28শে জুলাই, তাহলে 28, 29, 30, 31 এই 4টি দিন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকার, এছাড়াও শরীর ভালো থাকবে। তবে রাহু, এখানে মঙ্গলের ওপর রাহুর প্রভাব আর কেতুর প্রভাব থাকার জন্য
মাঝে মাঝে মাথা গরম হতে পারে, পেটের সমস্যা আসতে পারে, এছাড়া কনস্টিটিউশন হার্ড হতে পারে, এছাড়াও প্রেশারের সমস্যা আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মেষ রাশি। এরপরে আমি আসছি বৃষ রাশি সম্পর্কে। এরপরে আমি আসছি যে আপনার বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ মেষ রাশি স্টুডেন্টদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আগত জুলাই মাসে আসুন দেখে নেওয়া যাক। বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং রবি। রবি বসে আছে রাশি তৃতীয় মিত্রক্ষেত্রে মিত্রের সঙ্গে, আর আপনার পঞ্চম স্থানে বসে আছে কেতু এবং মঙ্গল। তাই বলবো বিদ্যার্থে আপনার যথেষ্ট ভালো শুভ দিন। যে সমস্ত মেষ রাশিরা চাকরি পরীক্ষায় বসতে চাইছে তারা অবশ্যই জুলাই মাসে বসতে পারে, কোনো অসুবিধে নেই। এছাড়া আপনার ক্ষেত্রে চাকরিতে ভালো সৌভাগ্য লাভ এবং বিদ্যাক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো হবে। বিশেষ করে 1 থেকে 15ই মে রবি যখন তৃতীয় থাকবে এবং রবি যখন চতুর্থে চলে আসবে, 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আরও বড় সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য। কারণ আপনার পঞ্চমপতি রবি যখন প্রবেশ করবে 15ই জুলাই কর্কটে, রবির সঙ্গে সাক্ষাৎ হবে বুধের, তৈরি করবে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ। তাই বছরের মধ্যিখান থেকে মাসের মধ্যিখান থেকে শেষ পর্যন্ত রবি এবং বুধের এই বুধাদিত্য যোগ জুলাই মাসের 15 থেকে 31 তারিখ বিশেষ সৌভাগ্য এনে দেবে মেষ রাশিদের বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনারা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে চাইছে তাদের বলবো আপনার সেই সুযোগ এই জুলাই মাসেই হয়ে যাবে। বিশেষ করে 15ই জুলাইয়ের পর আপনার জীবনে শিক্ষাক্ষেত্রে আপনি বিদেশে যাওয়ার পুনরায় সুযোগ পাবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি সন্তানও দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। পঞ্চম স্থানে বসে আছে মঙ্গল, আর সন্তান কারক বৃহস্পতি বসে আছে তৃতীয়। তাই সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ। তবে একথা বলাই যায় পঞ্চমস্থ কেতুর অবস্থান এবং কেতু একটা নির্জীব গ্রহ হওয়ায় অনেকেরই, অর্থাৎ যাদের সন্তান হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সংবাদ নয়, বা যাদের সন্তানজনিত কিছুটা অতৃপ্তি আছে তাদের ক্ষেত্রে শুভ সংবাদ দেওয়া যাবে না। তবে আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য অর্জন করবে, কর্মজীবনে সাফল্য অর্জন করবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য এই জুলাই মাসে যথেষ্ট খারাপ হবে। সন্তানের জন্য আপনার চিন্তা বিশেষভাবে দেখা দিতে পারে জুলাই মাসে, বিশেষ করে 15 তারিখ থেকে 31 জুলাইয়ের মধ্যে। তাই সন্তানকে এই বিষয়ে সজাগ করুন। এরপরে আমি বলবো আপনার প্রেম ভালোবাসার লাভ রিলেশন, অর্থাৎ জুলাই মাসে মেষ রাশিদের প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে। প্রেম ভালোবাসার জীবন নির্ভর করে রাশির পঞ্চম স্থান থেকে। রাশির পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক হবে। আপনি প্রেমের ক্ষেত্রে আপনার প্রেম নিশ্চিত হবেই হবে, আর প্রেমেতে ভরপুর সুখ ভরপুর আনন্দ আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। প্রেম ভালোবাসার জীবনে আপনার পারফরমেন্স ভালোই থাকবে। প্রেমিক প্রেমিকারা অবশ্যই একে অপরে বেড়াতে যেতেই পারবেন। একে অপরের মধ্যে আরও বেশি ভালোবাসা বর্ধিত হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব মেষ রাশিদের সাংসারিক জীবন নির্ভর করে সপ্তম স্থান থেকে, আর সপ্তমের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্র বসে আছে দ্বিতীয় স্থানে এবং মালব্য যোগ তৈরি করে। তাই আপনার সংসার জীবনে সুখ শান্তি আনন্দ ভরে উঠবে। আপনার ঘরেতে কোনো মাঙ্গলিক কার্য এই জুলাই মাসে নিশ্চিত অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তমপতি তুঙ্গি থাকার ফলে
আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। একে অপরের মধ্যে আরও বেশি আনন্দকর মুহূর্ত কাটাতেই পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসব পিতামাতা ও সন্তান বিষয়। পিতা ও মাতার বিষয়। পিতা নির্ভর করে দশম স্থান থেকে, মাতা নির্ভর করে চতুর্থ স্থান থেকে। আপনার চতুর্থ স্থানে বসে আছে বুধ এবং চতুর্থপতি চন্দ্র আছে পঞ্চমে। তাই মাতার দিক থেকে বর্তমান মাস শুভজনক বলা চলে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে, কেননা চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার রাশিচক্র পরিভ্রমণ, একটি ঘর থেকে একটি রাশিতে পরিভ্রমণ করে পরের রাশিতে চলে যায়। তাই বলাই যায় আপনার জীবনে বিশেষ সৌভাগ্য লাভ আছে। শুক্র শুভস্থানে থাকায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। যারা অবিবাহিত আছে মেষ রাশি, তাদের বিবাহের সম্বন্ধ আসবে। আত্মীয় কুটুম্বতা বৃদ্ধি পাবে। নিজেকে আরও বেশি সকলের সামনে মেলে ধরতে পারবেন মেষ রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার শত্রুতা নেওয়ার পরে ষষ্ঠ স্থান থেকে আপনার ষষ্ঠপতি বুধ বসে আছে আপনার রাশির ঠিক চতুর্থে। ষষ্ঠপতি চতুর্থে অবস্থান আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করবে। এ থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা ব্যবসা, আর একটা আর্থিক ধন, এবং আরও একটি হচ্ছে যে আপনার জীবনের কেরিয়ার বা কর্ম। প্রথমে আসি ভাগ্য। কথায় আছে ভাগ্যই শেষ কথা বলে। আসুন দেখে নেওয়া যাক জুলাই মাসে মেষ রাশিরা ভাগ্যবান হবে না যাবেন। ভাগ্যবান যদি আপনি হতে চান তাহলে বলবো আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য যোগ আছে এই জুলাই মাসে। কেননা দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। দৈত্যগুরু শুক্রাচার্য সমৃদ্ধি নিয়ে আসবে, আপনার জীবনকে নতুনত্ব আনবে। আপনার নবম স্থানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। আপনার নবম স্থানে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকায় আপনাদের শুভ কাজ এই জুলাই মাসে অনুষ্ঠিত হবে। যারা মেষ রাশি আছে তারা যদি চায় কোনো শুভ কাজ এই মেষ মাসে সম্পন্ন করবে, তারা যদি চায় তারা বিশেষভাবে মেষ মাসের শুভ কাজগুলো করতেই পারে। যেমন শুভ কাজ মানে আপনি যদি চাইছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবেন, আপনি যদি চাইছেন শেয়ারে টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনি নিশ্চিত ইনভেস্ট করতেই পারেন। কারণ জুলাই মাস আপনার পক্ষে অনুকূল মাস। বিশেষ করে 29শে জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে বিশেষ সৌভাগ্য যোগ আসছে মেষ রাশিদের জীবনে। মেষ রাশি আপনার জীবন একটা বিশেষ সফলতার দিকে নিয়ে আসবে, সমৃদ্ধির দিকে আসবে, এবং আপনি বিশেষ উন্নতির পথ চিনবেন। কেননা নবম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে শুভ কার্যগুলি করাবে পুরো জুলাই মাস ধরে। আপনার যে শুধু বিবাহের সম্বন্ধ হবে তা নয়, বাকি আরও বড় সৌভাগ্যের কাজ আপনার সম্পন্ন হবে এই মে মাস, এই জুলাই মাসে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং ভাগ্য সহায় থাকবে, কোনো অসুবিধে নেই। শুধু নিজেকে কাজ করতে হবে মেষ রাশি, তাহলেই সাফল্য। এরপরে আসছি কর্ম নির্ভর করে দশম স্থান থেকে। আপনার দশমপতি শনি দ্বাদশে অবস্থান করায় কর্মক্ষেত্রে গোলযোগ, কর্মক্ষেত্রে অশান্তি, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষ করে কিছু বিভ্রাট, যেমন অগ্নিসংযোগ ঘটনা করতে পারে, বা ইলেকট্রিসিটি বিভ্রাট করতে পারে, বা জলের কারণে ক্ষতি হতে পারে।
এই দুটি ব্যতীত আপনার কোনো ভাগ্যক্ষেত্রে কোনো সমস্যা নেই, বরঞ্চ আপনার কাজের প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে উঠবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি ব্যবসা। আপনার ব্যবসা ভাগ্য চরম উন্নতিতে আছে, কারণ আপনার ব্যবসার অধিপতি গ্রহ শুক্র, সে বসে আছে আপনার দ্বিতীয় স্থানে। শুক্রের এই অবস্থান আপনার জীবনে একটা বিশেষ সম্বন্ধ, বিশেষ মুহূর্ত এনে দেবে। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। ব্যবসা ক্ষেত্রে প্রচুর সুযোগ আছে, ব্যবসায় যথেষ্ট উন্নতি আছে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত, তাদের জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটাবে এই যোগ। আর শেষে আরও একটা জিনিস দিয়ে বলা দরকার, মেষ রাশিরা আগত জুলাই মাসে আপনাদের জীবনে সবচেয়ে যে গ্রহ সৌভাগ্য প্রদান করবে সেটি হচ্ছে গুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ ব্যতীত আপনার জীবনে অন্য কোনো গ্রহ কাজ করবে না। এই দুটি গ্রহ আপনাকে যথেষ্ট পজিটিভ ফল দেবে। আপনি এই দুটো গ্রহের ওপর ভর করে মে মাস আনন্দ সহকারে কাটাতে পারেন। তাই বলি, প্রত্যেক মেষ রাশি আপনারা বিশেষ কিছু প্রতিকার এই মে মাসে, ওই জুলাই মাসে অবশ্যই করবেন, কারণ এই প্রতিকারগুলো করতে পারলে জুলাই মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হবে। 1 নম্বর প্রতিকার, আপনাকে যেহেতু শনি 7.5 যাচ্ছে, তাই শনির প্রতিকার করতেই হবে। শনির বীজ মন্ত্র জপ করবেন। প্রতিকারার্থে যদি এমিথিস্ট বা নীলা ধারণ করতেই পারেন শনির প্রতিকারার্থে, নাহলে শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। এছাড়া আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন, বা মঙ্গলের প্রতিকারার্থে আপনি বিশেষভাবে মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। এছাড়া রক্তমুখী পলা বা রক্তমুখী প্রবাল ধারণ করতেই পারেন। এছাড়া আরও একটি কাজ আপনি করতে পারেন, আপনি সকালে উঠে পশু পাখিকে চানা খাওয়াতে পারেন। এতে আপনার গ্রহদোষ কাটবে, এরপরে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। আর শেষে বলবো, মেষ রাশি, জুলাই মাস আপনাদের জীবনে সবচেয়ে সৌভাগ্যের মাস হবে। এই মাসে আপনার জীবনে একটা নতুনত্ব আসবেই আসবে, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।